আপনারা প্রতিনিয়ত মেসেঞ্জার ইউজ করে থাকলে এই সেটিংসগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। এই সেটিংসগুলো কি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সেটিংসগুলো অনেক অসাধারণ সেটিং। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ, এবং আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টের প্রথম সেটিংসটি হলো যে কিভাবে আপনারা মেসেজ হাইড করবেন। মেসেজ হাইড মানে একদম আপনি যে ব্যক্তিটার সাথে মেসেজ করবেন সেই মেসেজগুলো আপনি হাইড করে রাখতে পারেন। সেই মেসেজগুলো হাইড করলে কী হবে, কেউ আপনার মেসেজটা পরবর্তীতে দেখতে পারবে না। মেসেজ হাইড কীভাবে করবেন, ধরো এই মানুষটার সাথে আমি মেসেজ করেছি, এই মেসেজটা আমি হাইড করে দেবো। সেজন্য আমাকে কী করতে হবে, মেসেজ হাইড করার জন্য সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এই মেসেজটার ভিতর চাপ দিয়ে আপনি ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিলেট করলে তো সব মেসেজ ডিলেটই হয়ে যায়। আপনার এখানে দেবেন আর্কাইভ, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মেসেজটা ডিলেট হয়নি, মেসেজটা সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। এখন এই মেসেজটা হাইড হয়ে গেল। এই মেসেজটা আপনি কেউ দেখতে পারবেন আপনি কার সাথে কি চ্যাটিং করেছেন। এবং এটাও না, আমরা অনেকে কী করি, মেসেজগুলো ধরেন যার সাথে মেসেজ করলাম তাকে কী করি, ডিলেট করে দিই আমরা ডিরেক্টলি। এই ডিলেট করে দেওয়ার পর কিন্তু এই ডিলেটটা বের হয় না। তো আমি দেখিয়ে দিলাম ঠিক এইভাবে ধরে যদি আপনারা আর্কাইভে চাপ দিয়ে দেন তাহলে মেসেজগুলো কি হচ্ছে, মেসেজগুলো সুন্দর করে ভ্যানিশ হয়ে মানে হাইড হয়ে যাচ্ছে। পরবর্তীতে এই মেসেজগুলো যদি আপনি বের করতে চান তাহলে এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ নামে অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি যে মেসেজগুলো হাইড করলাম সেই মেসেজগুলো এইখানে শো করছে। ঠিক আছে, পরে এখান থেকে আপনারা তারা মেসেজ রিপ্লাই করতে পারেন। আপনারা আবার যদি হাই দেন তাহলে ঠিক আগের মেসেজগুলো থেকে যাবে, আবার সামনে শো করবে। বন্ধুরা, আমাদের লিস্টের 2 নম্বর সেটিংসটি হলো যে ধরেন আমি এই ব্যক্তিটার সাথে আমি এই ব্যক্তিটার সাথে মেসেজ করি। এই মেসেজ করাতে আমার যে ফাইলটা রয়েছে প্রোফাইলটা সাজিয়ে ধরার জন্য আপনি এইখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে বিভিন্ন ধরনের থিম আসবে। আপনি এখান থেকে থিমগুলো খুব সুন্দরভাবে সিলেক্ট করে আপনার ইচ্ছে মতো আপনার এটা সাজিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। ধরেন এখানে সিলেক্ট করলে কীরকম হবে এই থিমটা এটা দেখে দিচ্ছে। এখানে সিলেক্টটা চাপ দিলে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এবং আপনি আরও চয়েস করতে পারেন এই থিমটা কেমন লাগবে, অনেক সুন্দর। এইভাবে আপনি সিলেক্ট করে তারপরে ধরেন এইখানে আরেকটা রয়েছে চিল, এইখানে যদি দেন এটা অনেক সুন্দর। তারপরে যদি আপনি বলেন না আমি এখান থেকে আরও কালার রয়েছে, কালারে আমি চয়েস করবো, এই কালারটা দিতে পারেন আপনি। এই কালারটা বিভিন্ন ধরনের এখানে থিম রয়েছে যে আপনি নিজে ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। এটা আরও সুন্দর, অ্যামেজিং। এটা সিলেক্ট করার পর আমরা যখন দিয়ে দিব এটা আমাদের কালার হয়ে যাবে, সম্পূর্ণ লেখাগুলো সম্পূর্ণ কালার হয়ে যাবে পারবেন। এবং বন্ধুরা, আমাদের লিস্টের 3 নম্বর সেটিংটি হলো গুরুত্বপূর্ণ একটি সেটিং। এটা হলো স্টোরি সেটিং। স্টোরি ধরেন আমরা যখন একটা ফেসবুকে স্টোরি পোস্ট করি তখন কি হয়, স্টোরি সেটিংসে আমরা চলে যাব। স্টোরি সেটিংসে আমরা যাওয়ার পর এখান থেকে দেখাবো যে এইখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে চলে যাওয়ার পর এইখানে চলে যাবেন আপনার স্টোরি সেটিংসে চলে যাওয়ার পর স্টোরি সেটিংসে আপনারা চলে যাবেন। স্টোরি কন্ট্রোলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক ফ্রেন্ড অনলি মি, এখানে স্টোরিটা আপনি যদি পোস্ট আর এখানে এই সেটিংটা একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ স্টোরি, এটা যদি আপনি এখানে ইনেবল করে মানে অন করে রাখেন, এটা অন করে রাখা দরকার। এখানে যদি অন করে রাখেন তাহলে কী হলো, এখানে ভিউ স্টোরি আর্কাইভ, এইখানে যদি প্রবেশ করেন আপনি সারা বছরে কতগুলো স্টোরি আপনি পোস্ট করেছেন। আমি কিন্তু একটা স্টোরি এই আইডিতে পোস্ট করিনি, সেজন্য এখানে দেখাচ্ছে যে আমার স্টোরিটা টার্ন অফ ছিল, যার কারণে এখানে কোনো স্টোরি নেই। মানে বিষয়টা হলো এরকম, ধরেন এখানে যদি আর্কাইভ স্টোরিটা আমরা যদি অন করে রাখলে কি হচ্ছে, আপনি সারা বছর সারা মাসে যতগুলো স্টোরি আপনি পোস্ট করবেন আপনার মাইডেতে সকল স্টোরি এখানে শো করছে। সেগুলো পরবর্তীতে আবার ডাউনলোড করে নিতে পারেন আপনি। যত স্টোরি শো করবেন ডেট সহ দেখা যাবে। আমি স্টোরি পোস্ট করিনি একটাও এই আইডিতে, যার কারণে দেখাচ্ছে না। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনারা আবার স্টোরি হাইড করতে পারেন। আপনি এখানে অনেকগুলো ফ্রেন্ড রয়েছে আপনার, এই ফ্রেন্ডের কাছ থেকে আপনি স্টোরি যখন একটা পোস্ট করবেন, স্টোরি কার থেকে হাইড রাখবেন সর্বদা এখানে আপনি সিলেক্ট করে আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। ধরেন আমি এই লোকটার কাছে স্টোরিটা হাইড রাখবো, এখানে হাইড 2টা 3টা এভাবে যার কাছে হাইড রাখতে চান সকলকে এবার হাইড করে অ্যাপ্লাই করে দিলে তাদের কাছে স্টোরি কোনো দিন আপনার স্টোরিটা যাবে না। আমি এটা ক্যান্সেল করে দিলাম। আর এখানে সর্বদা আপনি পাবলিশ করে দেবেন আপনার আইডিটা।
পাবলিশ করলে কি হচ্ছে সকলের কাছে যাবে। পাবলিশ করার পর এটা সেভ করে দিবেন, সেভ করে দিলে সেভ হয়ে যাবে। এবং বন্ধুরা আমাদের লিস্টের 4 নাম্বার সেটিংসটি হলো যে ধরেন আপনারা যখন এক সেকেন্ড, ধরেন এই মানুষটা যখন আপনার সাথে ধরেন বিভিন্ন কল দিয়ে আপনাকে বিরক্ত করবে, ধরেন এই বিভিন্ন কল এইরকম কল দিয়ে আপনাকে সর্বদা বিরক্ত করে, ধরেন এরকম বিভিন্ন ধরনের কল মেসেজ দিয়ে বিরক্ত করে, তো আপনি তার কলটি রিসিভ করতে চান না এবং আপনি তাকে ব্লকও দিতে পারছেন না, সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য আপনাকে যে জিনিসটি করতে হবে এই মানুষটাকে মানে ব্লক দিবেন না, তাহলে ব্লকের বাদে একটি অপশন রয়েছে, এটা নতুন একটি অপশন, এটা হলো ব্লকের উপরে রেস্ট্রিটেক। এই রেস্ট্রিটেক নামে অপশনটি আপনি যখন করে দিবেন তাকে, তার আইডিটা এখান থেকে খুব সুন্দরভাবে ভ্যানিশ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রেস্ট্রিটেক হয়ে গেল, মানে এই আইডিটা আর এখানে থাকবে না, ভ্যানিশ হয়ে গেল, সে বুঝতেও পারবে না আপনি তাকে ব্লক দিয়েছেন নাকি কি করেছেন। সে কল দিলে কলে শুধুমাত্র কল রিং হবে না এবং বোঝাও যাবে না, আপনাকে কখনো অ্যাক্টিভ পাবেন না এবং মানে আপনার সামনে সেই আইডিটা আসবে না। আবার যখন বলবেন যে না আমি রেস্ট্রিক্টেড ছাড়িয়ে নেব, তাহলে এখানে যাওয়ার পর সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পর এইখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন, প্রাইভেসিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো আইডি রেস্ট্রিক্টেড করা রয়েছে। এই দুটো রেস্ট্রিক্টেড আইডি আপনি এখান থেকে চাইলে এইভাবে করে এইভাবে রেস্ট্রিক্টেড আপনি ছাড়িয়ে দিতে পারেন। এখানে চাপ দিলে রেস্ট্রিক্ট ছেড়ে যাওয়ার পর তারপর দেখবেন এখানে সরাসরি সামনে তার এটা আবার শো করছে, দেখেন এই যে ব্যাস তার এটা আবার এখানে খুব সুন্দরভাবে শো করছে। তো বন্ধুরা কোনটা সেটিংটা ভালো লাগলো এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।